ऐ हुसैन बिन अली तेरा ज़माना याद है। ऐ हुसैन बिन अली तेरा ज़माना याद है। छोड़ के तैबा तेरा करबल में जाना याद है। ऐ हुसैन इब्ने अली तेरा ज़माना याद है। ऐ हुसैन इब्ने अली तेरा ज़माना याद है। छोड़ के तैबा तेरा करबल में जाना याद है। अल्लाहुम्मा हजरते असगर का तीर खाना गोद में। हजरते असगर का तीर खाना गोद में। और नहर पर अब्बास का बाजू कटाना याद है। ऐ हुसैन इब्ने अली तेरा ज़माना याद है। अल्लाहुम्मा कुरान से है निस्बत तेरी और नात के कुरान तू। कुरान से है निस्बत तेरी और नात के कुरान तू। उन्हों के निज़ा पर तेरा कुरान सुनाना याद है। হুসাইন হুজুরের মাথা মোবারক যেখানে দাফন করা আছে, আল্লাহ আমাকে নিয়ে গিয়েছিলেন, আমি ওখানে জিয়ারত করে এসেছি। মিশর, কায়রোতে, কাহিরা। আপনারা উর্দু বুঝতে পারছেন কি জানি না। হুজুরের মাথা মোবারকটাকে আলাদা করে নেজার উপরে বসিয়ে দামেস্কে নিয়ে যাওয়া হচ্ছিল। হুসেনজের কথা বলছিলেন না আমার আগে, দামেস্কে। কাঠা মাথাটা যখন নেজার উপরে, মুবারক মাথা যখন নেজার উপরে চাপিয়েছিল, ওই মাথার ভিতর থেকে লাভ হিল ছিল, পরিষ্কার লোক শুনেছে কোরআনের তেলাওয়াত হচ্ছে। তাই কবি বলছেন, कुरान से है निस्बत तेरी और नात के कुरान तू। कुरान से है निस्बत तेरी और नात के कुरान तू। उन्हों के निज़ा पर तेरा कुरान सुनाना याद है। ऐ हुसैन इब्ने अली तेरा ज़माना याद है। अल्लाहुम्मा सल्ली अला
আমরা দরুদ শরীফ টাইম পাস করার জন্য পড়ি না। আল্লাহ বলেছেন কোরআন শরীফে ইউসাল্লুনা আলান নবী, আল্লাহ নিজে নবীর উপরে দরুদ পড়ে। এই ইউসাল্লুনা আলান নবীর ব্যাখ্যায় পাওয়া যাচ্ছে আল্লাহ হর হামেশা সর্বদাই সব সময় আকা মাওলা রাসূলের উপরে দরুদের তোহফা পাঠায়। আমরা 3 বার পরে টাইম পাস করলাম, যদি সব বন্ধ করে শুধু দরুদই পড়ি তাও হক আদায় হবে না। এমন একটা নবীর উপরে দরুদ পড়ছি, বান্দার জবান দিয়ে দরুদ বেরিয়ে গেলেই দরুদের ফজিলত এত, নামাজ কবুল হবে কি হবে না গ্যারান্টি নেই, কিন্তু দরুদ পড়লে আল্লাহ কবুল করে নেয়। হর হামেশা খুব মহব্বতের সাথে বেশি বেশি করে আকা মাওলা রাসূলের উপর দরুদ পড়বেন। আল্লাহুম্মা সাল্লি আলা কালমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা وقال الله تعالى في كلام المجيد والفرقان الحميد يا أيها الذين آمنوا لا ترفعوا أصواتكم فوق صوت النبي। प्यारे हाजिरीन मजलिस, উপস্থিত দিনদাদ ইসলাম দরদি উলামায়ে হযরত হাফিজে কুরআন আল্লাহ পাকের হাজী বান্দাগণেরা, আমার বাপজান মুরব্বীরা, জওয়ান যুবক ভাইজানেরা, স্নেহের কচি কচি বাচ্চা, আগত মেহমান, দূরে বসে থাকা পর্দার অন্তরালে অবস্থিতা পর্দা নিশিনা ধার্মিকা আমার মা ও বোনেরা, আল্লাহ পাকের দরবারে খাস শুকর যে আমার আল্লাহ পাক আপনাকে আমাকে ভালোবেসে মহব্বত করে যোগ্য না হওয়া সত্ত্বেও জান্নাতের টুকরায় আমাদের মতন গুনাহগারগুলোকে জান্নাতের বাগানে বসিয়ে দিয়েছেন। এর জন্য আল্লাহ পাকের দরবারে সবাই মিলে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। তারপরে শুকর আদায় করি, কাউকে কালিমুল্লাহ দিয়েছে, কাউকে সফিউল্লাহ, কাউকে জাবিউল্লাহ, কাউকে নবিউল্লাহ, কাউকে খলিফাতুল্লাহ, কাউকে সফিউল্লাহ, কাউকে রূহুল্লাহ। আমরা খুশনসিব, আল্লাহ হাবিবুল্লাহ আমাদের করে দান করে দিয়েছে। জমিন সবাই পেয়েছে, আসমান সবাই পেয়েছে, তারা সবাই পেয়েছে, সূর্য সবাই পেয়েছে, চন্দ্র সবাই পেয়েছে, ফুল মূল সব সবাই সবাই সব পেয়েছে, কিন্তু সবাই হাবিবুল্লাহ পাই না। আমরা খুশনসিব, আমরা হাবিবুল্লাহ পেয়ে গেছি। হুজুর বলেছে আলা ওয়া আনা হাবিবুল্লাহ, মুসা আলাইহিস সালাম বলে আলা ওয়া আনা কালিমুল্লাহ, কেউ বলেছে আলা ওয়া আনা রূহুল্লাহ, কেউ বলেছে আনা ওয়া আলা খলিফাতুল্লাহ, হাবিব বলেছে আলা ওয়া আনা হাবিবুল্লাহ। হুজুরের জন্য খাস, হুজুর আল্লাহর হাবিব, একবার জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা সেই হাবিবের উম্মত, আমাদের দরজা আল্লাহ সবচেয়ে বড় করেছেন। হুজুর পাক বলেছেন যে সব নবীদের আগে আমি জান্নাতে যাব, আর সব নবীর উম্মতের আগে আমার উম্মত আল্লাহর জান্নাতে যাবে। হুজুর পাক বলেছেন কিয়ামতের ময়দানে আমার উম্মতকে শুধু আমি চিনতে পারবো না, সবাই চিনতে পারবে যে রাসূলুল্লাহর উম্মত এটা। শুধু আমি চিনবো। আম্মা আয়েশা সিদ্দিকার প্রশ্ন, আমি ছোট্ট করে মূলটা বলছি, বলি ইয়া রাসূলুল্লাহ কিয়ামতে সবাই চিনতে পারবেন কি করে এত উম্মত? বলে কিয়ামতে আমি আমার উম্মতকে, আমি একা নয়, আমার উম্মতকে সবাই চিনতে পারবে, সব নবীরা জানবে, সব নবীর উম্মতরা জানবে, সবাই জানবে এটা নবীর উম্মত। বলে কেমন করে? বলে আমার নবী, আমার উম্মত খাস যারা নেককার হবে তাদের সামনে আর ডান দিকে নূর ছুটবে, তাদের নূর দেখেই ধরে ফেলবে যে এ মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের করে শ্রেষ্ঠত্ব দান করেছে, আমাদের করে আল্লাহ শ্রেষ্ঠত্ব। ইন্নাকা লাআলা খুলুকিল আযীম, হুজুরকে বড় করেছে আল্লাহ, সাথে সাথে হুজুরের নিসবতের প্রতিটা জিনিসকে আল্লাহ বড় করে দিয়েছে।
হুজুরের নিসবতের প্রতিটা জিনিস। আমরা হুজুরের উম্মত, আল্লাহ আমাদের ঘরে বড় করেছে। হুজুরের কুরআন, আল্লাহ কুরআনকে বড় করে দিয়েছে। হ্যাঁ, হুজুরের জামানা, আল্লাহ হুজুরের জামানাকে বড় করেছে। হুজুরের হাসান, আল্লাহ হাসানকে বড় করেছে। হুজুরের হুসাইন, আল্লাহ হুসাইনকে বড় করেছে। হুজুরের ফাতেমা, আল্লাহ ফাতেমাকে বড় করেছে। হুজুরের আবু বকর বা'দাল আম্বিয়া খায়রুল বাশার আল্লাহ বানিয়ে দিয়েছে। আমরা হুজুরের উম্মত, আমরা খুশনসিব। আল্লাহ জান্নাতেও বসিয়েছে, হুজুরের উম্মত করেছে। আবার শুকর আদায় করি যে আমার আল্লাহ পাক আপনাকে আমাকে ভালোবেসে মহব্বত করে, প্যার করে, দয়াময় দয়া করে, রহমত করে, আমরা কেউই যোগ্য নয়। হ্যাঁ, আল্লাহ আমাদের ঘরে আল্লাহ বলার সুযোগ করে দিয়েছেন। একবার জোরে বলেন। কেউ বলে চাঁদ, চাঁদকে ডাকে। কেউ সূর্য পেয়েছে, সূর্যকে ডাকে। কেউ মাটি পেয়েছে, মাটিকে ডাকে। কেউ আবার পাথর পেয়েছে, পাথরকে ডাকে। কেউ বা কিছু আল্লাহর সৃষ্টিকে ডাকে। তাদের কাছে মাথা নত করে, তাদের কাছে গিয়ে তাদের মনে দুঃখের কথা বলে, কান্নাকাটি করে, আর তাদের সঙ্গে হাসি খুশি আমোদ ফুর্তি করে। তাদের ঘরে তাদের সমস্ত দুঃখ জ্বালা যন্ত্রণা শেয়ার করে। আমরা খুশনসিব, আমরা আমাদের দুঃখের কথা চাঁদকে নয়, তারাকে নয়, আমরা রব্বুল আলামিনকে বলার সুযোগ পেয়ে গেছি। একবার জোরে বলেন। কথা ঠিক না ভুল বলেন? আল্লাহ আমাদের ঘরে আল্লাহ বলার সুযোগ করে দিয়েছে। কেউ জুবান দিয়ে অন্য মাবুদকে ডাকে, আমরা জুবান দিয়ে গায়রুল্লাহ নয়, আমরা জুবান দিয়ে রব্বুল আলামিন আল্লাহকে ডাকি। একবার জোরে বলেন। কথা ঠিক না ভুল বলেন? আমরা বড় খুশনসিব। আল্লাহ আমাদের ঘরে ইমানের দৌলত দিয়ে মুসলমান বানিয়ে ইমানের নূর আমাদের ঘরে আল্লাহ দান করে দিয়েছে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। আরেকটু জোরে হবে না সুবহানাল্লাহ? এই যে আমরা ঈমানওয়ালা হলাম, আমরা মুসলমান হলাম, ইসলাম পেলাম, হুজুর পেলাম, আমার আল্লাহ পাক আমাদের ঘরে খুশনসিব করলেন। হ্যাঁ, এর কদর করতে হবে। কি করতে হবে বলেন? দাঁত আছে, দাঁতের যদি কদর না করেন দাঁত চলে যাবে। টাকা আল্লাহ দিয়েছে, টাকার যদি কদর না করেন টাকা ফাঁকা হয়ে যাবে। সোনা আল্লাহ দিয়েছে, ধন দৌলত, সোনা দানা, এই সোনাগুলোকে, এই গোল্ডগুলোকে যদি আপনি কদর যদি না করেন তাহলে কি হবে? সোনা চুরি হয়ে যাবে, লোক নিয়ে নেবে। কথা ঠিক না ভুল বলে? জমি জায়গা আল্লাহ দিয়েছে, সেগুলোকে যদি হেফাজত না করেন জমি জায়গা কি হবে বলে? অন্যজন ভোগ দখল করবে, ভাগ রেকর্ড করবে, হেন তেন। না না, প্রতিটা জিনিস আল্লাহ দেয়, তার একটা কদরের ব্যাপার আছে না নাই বলেন? আছে। আমাদের ঘরে আল্লাহ মুসলমান করেছে, ঈমান দিয়েছে, এর কদর করতে হবে। যদি কদর না করেন কি হয়ে যাবে? দিয়েছে ঈমান আর মরবে কাফের হয়ে, মরবে মুনাফিক হয়ে, মরবে বেঈমান হয়ে। জেনে রেখে দেবেন, সারা জীবন ঈমানের উপরে চলে মরার সময় কাফের হয়ে মরলে যার শেষ খারাপ তার সব খারাপ, যার শেষ ভালো তার সব ভালো। কথা ঠিক না? অতএব আমাদের সকলকে খুব সাবধানের সঙ্গে দুনিয়াদারি করতে হবে, সাবধানতা অবলম্বন করতে হবে। বলেন ইনশাআল্লাহ। জেনে রেখে দেবেন, আমার আল্লাহ উসুল তৈরি করেছেন। কি তৈরি করেছেন বলেন? উসুল তৈরি করেছেন যে এক একটা গাছ এক এক মৌসুমে হয়। এই উসুল আল্লাহ তৈরি করেছেন। কে করেছেন বলেন? বীজ বোঝেন? বীজ আপনি নার্সারিতে চলে যান। একটা জিনিস আপনাদের প্রথমে একটু ভিতটা মজবুত করে দিই, তারপর আলোচনা করব। নার্সারিতে চলে যান, ওখান থেকে প্লান্ট নিয়ে আসেন, গাছের চারা নিয়ে আসেন। কিংবা কোনো জায়গায় চলে যান, ওখান থেকে বীজ নিয়ে আসেন। বীজ নিয়ে এসে আপনি মুখতালিফ মৌসুমে ওই বীজ যদি মুখতালিফ মাটিতে পুঁতে দেন, ও গাছ কোনোদিন হবে না। ধরেন এখন আলুর মৌসুম নাই, এখন যদি আলুর বীজ নিয়ে এসে মাটি খুঁড়ে আলু যদি পোঁতেন, জীবনে আলু হবে? বুঝতে? তাহলে যে কোনো গাছ, যেমন এটা শুধু আলু আপনি জানেন বলে তাই, লিলি ফুল বলেন, তারপরে গোলাপ বলেন, রোজেস বলেন, গোলাপ বলেন, তারপরে লিচু বলেন, তারপরে যত রকমের ফুল মূল আছে, প্রতিটা গাছের একটা খাস মাটিও আছে, খাস মৌসুম। আপনি চারা নিয়ে আসেন না, আপনি কোথা থেকে আপনি চলে যান কাশ্মীর থেকে আপেলের চারা নিয়ে এসে আপনার যদি আমডাঙ্গায় পুঁতে দেন, হবে? মথুরায় পুঁতলে হবে আপেল গাছ? হবে না। মৌসুম। কি বোঝা গেল? আল্লাহ এটা ওয়াজে করে দিয়েছেন
যে কোনো মাটিতে যে কোনো ফল ফুল হয় না, যে কোনো মাটিতে যে কোনো ফল ফুল হয়, ফুল হতে গেলে, ফল হতে গেলে, গাছ বড় হতে গেলে খাস মাটিও লাগে, খাস মৌসুমও লাগে। যেমন এটা উসুল, যেমন দুনিয়ার গাছ বড় হতে গেলে, দারাখত করতে গেলে, দুনিয়ার গাছটাকে দারাখত বানাতে গেলে খাস মাটি লাগে, খাস মৌসুম লাগে। আমি দোয়া করছি আল্লাহ বরকত দেন। এই খবর কি আপনারা আগে থেকে পেয়েছিলেন নাকি? মাশাআল্লাহ, যাও আমি দোয়া করছি। আল্লাহ বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ বরকত দেন, আল্লাহ সাথ দেন। রান্না আমরা করি, সাথ কে দেয়? আমরা খাই, হজম কে দেয়? গদি আমরা কি কিনি, ঘুম কে দেয়? আল্লাহ সাদও বাড়ান, আল্লাহ রহমত, আল্লাহ বরকত দান করেন সকল। আল্লাহ। তো যাই হোক, উসুল কি হয়ে গেল? গাছ বড় করতে গেলে খাস মাটি লাগবে, খাস মৌসুম লাগবে। কথা ঠিক না বলে? মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, যেমন আমার আল্লাহ পাক দুনিয়ায় উসুল তৈরি করেছে, খাস মাটি লাগে, খাস মৌসুম লাগে, তারপরে বীজ থেকে গাছ চারা হয়, চারা দারাক্ত হয়, দারাক্ত হয়ে যাওয়ার পরে ওখানে ফুল হয়, ফল হয়, ওইটা থেকে আমরা উপকৃত হয়। ওই রকম দ্বারা এই উসুল আল্লাহ জাহিরি দুনিয়াতে দান করেছে, ওই রকম উসুল আল্লাহ ইমানের ক্ষেত্রেও করেছে, ইমানের ক্ষেত্রেও করেছে। যেমন একটা বীজ, যে কোনো বীজ খাস মাটি লাগে, খাস মৌসুম লাগে। ইমানের বীজকেও বড় করতে গেলে খাস মাটি লাগে, খাস মৌসুম লাগে। এ নবীর উম্মত উম্মতিরা, মুসলমানের ছেলেরা, লিলি ফুলের জন্য আলাদা মাটি, আলাদা মৌসুম, রোজের লেগে আলাদা মাটি, আলাদা মৌসুম, আলুর জন্য আলাদা মাটি, আলাদা মৌসুম, আম গাছের জন্য আলাদা মাটি, আলাদা মৌসুম, আপেল গাছের জন্য আলাদা মাটি, আলাদা মৌসুম। ওই রকম ইমানের গাছকে বড় করতে গেল আলাদা মাটি লাগে, আলাদা মৌসুম লাগে। কি মাটি লাগে, কি মৌসুম লাগে? এ নবীর উম্মত উম্মতিরা, আমি নিচর বলে দিয়ে যাই, নিচর বলে দিয়ে যাই, আহলে সুন্নাতুল জামাতের আকীদা বলে দিয়ে যায়। ইমানের গাছ বড় করতে গেলে হাবিবুল্লাহর মহব্বত লাগে, আর হাবিবুল্লাহর আদব লাগে। জাত দিলে হাবিবুল্লাহর আদব নেই, হাবিবুল্লাহর মহব্বত নেই, তার ইমানের গাছ মরে পুড়ে ছারকার হয়ে যায়। আর জাত দিলে হাবিবুল্লাহর মহব্বত আছে, হাবিবুল্লাহর আদব আছে, হাবিবুল্লাহর মহব্বতের মাটি আছে, আর আদবের মৌসুম আছে। ওই দিলে ইমানের গাছ বড় হয়ে আমার আল্লাহ দারাখতে পরিণত করে দেয়। যারা হবে না সুবহানাল্লাহ। সাধারণ মানুষ ওয়াজ অনেক শুনেছে, প্রশ্ন জাগতে পারে যে ইমানের তো তিনটে শর্ত, তাসদীদ, তাসদীদ ফিল কলব, তাসদীদ বিল কলব, আর ইকরাউল লিসান। দিলের মধ্যে তাসদীদ করতে হবে, দৃঢ় বিশ্বাস রাখতে হবে কি যে ইমানের বিষয়গুলো আছে সেটার উপরে বিশ্বাস রাখতে হবে, এক নম্বর শর্ত। দ্বিতীয় নম্বর, মুখ দিয়ে বলতে হবে, ওইটাকে মুখ দিয়ে বলতে হবে। তিন নম্বর, কাজে পরিণত করতে হবে। এই যে তিনটে শর্ত আছে, এই তিনটে শর্ত ইমানের বীজ পাওয়া যায়। এই তিনটে শর্তই কি পাওয়া যায় বলেন? ইমানের বীজ পাওয়া। বীজ তো সারা বছর, আপনাদের কি হাটের নাম বলেন? কি হাট? মাধবপুরের হাটে যাও, সারা বছর বীজ পাওয়া যায়। একটা বীজের ছোট্ট মতন একটা দোকান করে লোক বসে না? আরে কথা বলছেন না কেন? কদুর বীজ নিয়ে, কুমড়োর বীজ নিয়ে, নানা রকমের বীজ নিয়ে সব বসে থাকে না? হ্যাঁ, এই যে বীজ সারা বছর পাওয়া যায়, ওরকম ইমান সারা বছর পাওয়া যায়। আপনি যাত্রার হাত ধরে ইমানের কলমা পড়েন আর তাসদীক করেন, জুবান দিয়ে বলেন, আর ওইটাকে করব বলেন দৃঢ় বিশ্বাস রেখে করেন, আপনি কি হয়ে যাবেন? ঈমানওয়ালা। আপনি বীজ পেয়ে গেলেন। বীজ তো সারা বছর পাওয়া যায়, এখন বীজটা লাগাবে কোথায়? বীজ থেকে যে গাছ হবে, আটি যে ফুটলে আমের, ওর থেকে তো বড় একটা দারাক হবে। হ্যাঁ, বিশাল বড় দারাক, ওতে তো লক্ষ লক্ষ কোটি কোটি আম হবে। এই যে হাজার হাজার লক্ষ লক্ষ আম, এই যে দারাকটা, এই দারাক বানাতে গেলে জমিন কি লাগবে? খাস। জমিন কি লাগবে? খাস। আর মৌসুম কি লাগবে? খাস।
বুঝতে পারছেন আপনারা? মুসলমানের ছেলেরা, এর উম্মত উম্মতিরা, কুরআন শরীফ থেকে আমি আপনাদের বলে দিয়ে যাই, কুরআন শরীফের থেকে আমি আপনাদের বলে দিয়ে যাই, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ঈমানের দাওয়াত দিতে আরম্ভ করে দিলেন, কিছু আরব মানুষেরা ঈমানের কালমা পড়লো, মুসলমান হয়ে গেল। ঈমানের কালমা পড়ে মুসলমান হয়ে গেল, ইসলাম নিয়ে চলে আসলো। যখন ইসলাম নিয়ে এলো, ইসলাম নিয়ে আসার পরেতে তারা কি করলো? হুজুরের পেছনে নামাজ পড়তে আরম্ভ করলো। হুজুরের পেছনে নামাজ পড়ে, হুজুরের পেছনে নামাজ পড়ে, হুজুরের হাতে হাত দিয়ে কালেমা পড়লো, হুজুরের পেছনে নামাজ পড়লো, হুজুরের হাতে হাত দিয়ে কালেমা পড়লো, হুজুরের হাতে হাত দিয়ে কালেমা পড়লো, ঈমানের কালেমা পড়ে আর হুজুর পাকের পেছনে নামাজ পড়তে আরম্ভ করলো। আর দাবি করতে আরম্ভ করলো। কি দাবি করতে আরম্ভ করে দিল? তারা দাবি করতে আরম্ভ করে দিল যে শোনো 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 শোনো, আমরা ঈমানওয়ালা হয়ে গেছি, ঈমানওয়ালা হয়ে গেছি। যখনই তারা আর আরবে দাবি করতে আরম্ভ করলো আমরা ঈমানওয়ালা হয়ে গেছি, আমরা মুমিন হয়ে গেছি, ঈমানওয়ালা হয়ে গেছি, মুমিন হয়ে গেছি, বলার সঙ্গে সঙ্গে বলার সাথে সাথে আল্লাহ কুরআন শরীফের আয়াত নাযিল করলো। এ ছেলে, পাকা মুখ ধরতে বসেছো? গাড়ি জীবনে দেখুনি? কথাটা শোনো, পাগল লোক সব। জীবনে গাড়ি দেখুন? কি বললাম বলো? বলেন, আপনি বলেন। অন্যদিকে খেয়াল করলে আজ বুঝতে পারবে। শোনো না, একটা কথা বলছি, রাগ করেন না। ক্লাস হচ্ছে, আমি এখন পড়া লিখছি, তোমরা ছাত্র হিসেবে শুনছো, কথা ঠিক না বলবো? আমি আমার মতন করে ক্লাস নেব, মাপ চেয়ে নিচ্ছে। আপনারা বাপ হন, ভাই হন, মাপ চেয়ে নিচ্ছে, কিন্তু অন্যদিকে খেয়াল করলে হবে না, আমার অষ্টা শুনতে হবে আপনার। মুসলমানের ছেলেরা, এর উম্মত উম্মতিরা, তারা নবীর হাতে হাত দিয়ে কলমা পড়লো, হুজুরের পেছনে নামাজ পড়লো, আর মুখ দিয়ে দাবি করতে আরম্ভ করলো আমরা ঈমানওয়ালা হয়ে গেছি, ঈমানওয়ালা হয়ে গেছি। যখনই তারা দাবি করতে আরম্ভ করলো আমরা ঈমানওয়ালা হয়ে গেছি, সঙ্গে সঙ্গে জিবরাইল পাঠিয়ে কুরআন শরীফ আল্লাহ আয়াত নাযিল করে দিল। কি আয়াত নাযিল করে দিল? হাবিব বলে দাও, তারা যে বলছে ঈমানওয়ালা, না না, তাদের ঘরে বলে দাও কুলু আসলামনা, তাদের ঘরে বলো তারা ইসলাম নিয়েছে, তাদের অন্তরে এখনো ঈমান গিয়ে পৌঁছায় না। এ মুসলমানের ছেলেরা, তাহলে আমরা কি মনে করেছি? চারটে মসজিদ করে ঈমানওয়ালা হয়ে যাব, চারটে মসজিদ করে ঈমানওয়ালা হয়ে যাব, 5 ওয়াক্ত নামাজ পড়ে ঈমানওয়ালা হয়ে যাব, মুখে একটু দাড়ি রেখে ঈমানওয়ালা হয়ে যাব, জলসায় যে ঈমানওয়ালা হয়ে যাব। না না না, ঈমান দ্বারা বড় করতে গেলে, ঈমানের দাবি করতে গেলে খাস মাটি লাগবে, খাস মৌসুম লাগবে। যাদের দিলে খাস মাটি আর খাস মৌসুম আছে, এক কথায় হাবিবের মহব্বত আর আদব আছে, তারা একমাত্র ঈমানওয়ালা বলে দাবি করতে পারে। মাথায় ঢুকছে? সাহাবারা নবীর পেছনে নামাজ পড়েছে, তো কুরআন শরীফ আল্লাহ বললেন হাবিব বলে দাও কুল আসলাম না, তারা ইসলাম নিয়ে এসেছে, তারা ইসলামের উসুলের বাউন্ডারির মধ্যে ঢুকেছে, এখনো ঈমান তাদের দিলে পৌঁছায়নি। হুজুরের পেছনে নামাজ পড়েছে, আর তুমি তো ইমাম সাহেবের পেছনে নামাজ পড়েছো, তুমি তো ইমাম সাহেব রাসূলুল্লাহর পেছনে নামাজ পড়েছো। আল্লাহর কুরআন বলছে তো কেউ কাটতে পারবে না। তাই ঢুকছে, বুঝতে পেরেছে? অত সোজা নয়। ঈমান এমন একটা জিনিস না, খুদার কসম, যদি ঈমান নিয়ে মরে যান আর 0% যদি আমল থাকে, কিচ্ছু যদি না থাকে, 0 আমল যদি থাকে, খুদার কসম বান্দা জান্নাতে যাবে। কি থাকবে? কোথায় যাবে? আর যদি ঈমান না থাকে, 0 নয়, সারা পৃথিবী ভর্তি যদি আমল থাকে, বান্দা জাহান্নামে যাবে। কোথায় যাবে? কোথায় যাবে? মাথায় ঢুকছে? বুঝতে পারছেন? তাহলে ঈমানের গুরুত্ব আছে না? না। মুসলমানের ছেলেরা, এর উম্মত উম্মতিরা, তাই আমাদের কি করতে হবে? ঈমান বুঝতে হবে, ঈমান বুঝতে হবে। ঈমানের নাম হচ্ছে কি? মহব্বত। ঈমানের নাম হচ্ছে আদব। ঈমান যদি ইলম আর আমল দিয়ে করতে চাও, জীবনে তুমি মুমিন হতে পারবে না। ঈমান ইলমের নাম নয়, ঈমান ইলমের নাম নয়, ঈমান মহব্বতের নাম, ঈমান মহব্বতের নাম। ইলম দিয়ে
তুমি জীবনে মুমিন হতে পারবে না, পারবে না, পারবে না। মহব্বত দিয়ে তুমি ঈমানওয়ালা হয়ে যেতে পারবে। আমল ইলম দিয়ে জীবনে তুমি ইলম দিয়ে জীবনে তুমি ঈমানওয়ালা হতে পারবে না। মহব্বতে তুমি কি ঈমানওয়ালা হয়ে যাবে। জেনে রেখে দেবে ঈমান হচ্ছে ইলম আর মহব্বত, ইলম আর আমল। ইলম আর আমল ভালো মানুষ বানাতে পারে। ইলম আর আমল বান্দাকে ভালো মানুষ বানাতে পারে। আর ঈমানওয়ালা হতে গেলে মহব্বত আর আদবের দরকার। মহব্বত আদব যদি না থাকে কোনোদিন বান্দা মুমিন হতে পারবে না। বুঝলেন? রাগ করছেন নাকি আপনারা? ইলম আর আমল এই দুটো দিয়ে ভালো মানুষ হয়। বসার জ্ঞান শেখে, দাঁড়াবার জ্ঞান শেখে, ভালো মানুষ চরিত্রবান হয়, কিন্তু ঈমানওয়ালা হয় না। কি ঈমানওয়ালা? ইলম আর আমল মানে ফেল, কাজ। তুমি কোটি কোটি কাজ করবে, আল্লাহর হুকুম মানবে, ঈমান যদি না থাকে কিছু লাভ আছে? এই বুঝছেন আপনারা? ইলম আর আমল বান্দা উত্তম চরিত্র ভালো মানুষের হয়, কিন্তু ঈমানের শর্ত মহব্বত আর আদব। ঈমানের শর্ত কি? মহব্বত আর আদব। মুসলমানের ছেলেরা, হে নবীর উম্মত উম্মতিরা, আপনারা সাধারণ মানুষ। ইনশাআল্লাহ আল্লাহ যদি আমাকে বুঝাবার ক্ষমতা দেয় আমি আপনাদের বুঝিয়ে দিয়ে যাব। বুঝলেন? যদি এটা বুঝে নিতে পারেন ইনশাআল্লাহ আল্লাহ আপনাকে জান্নাত দেবে, জান্নাত দেবে, জান্নাত দেবে। জান্নাতে যাবেন, জান্নাতে যাবেন, জান্নাতে যাবেন। কেমন করে জান্নাতে যাবেন ওটা বলতে পারবো না। হাবিবুল্লাহ বলে দিয়েছে বান্দা তিন রকম ভাবে জান্নাতে যাবে। এক আল্লাহর রহমতে জান্নাতে যাবে, এক হুজুরের সাফায়াতে জান্নাতে যাবে, আর এক হচ্ছে জাহান্নাম কেটে জান্নাতে যাবে। এই তিনটের মধ্যে কিরকম ভাবে যাবে আল্লাহ জানে, কিন্তু খুদার কসম যদি বুঝে যান আর সেই কাজে যদি নিজের পাকে জমিয়ে দেন আমার আল্লাহ জান্নাত দান করে দেবে। আশা আছে না না? জান্নাতের আশা আছে না নাই? হ্যাঁ, এখানে তো আলেম ওলামা আছেন। আজ প্রথম ওয়াজ শুনছেন, ওয়াজ শোনার বয়স কারো 50 বছর, কারো 60 বছর, কারো 13 বছর, কারো 50 বছর, কারো 40 বছর। আবার উলামায়ে হযরতরা বসে আছে। হ্যাঁ, আমি বলছি তো কোন যদি আমল না থাকে, ঈমান যদি থাকে জান্নাতে যাবে। আর আমলের আম্বার পাহাড় যদি থাকে, ঈমান যদি না থাকে যাবে কোথায়? জাহান্নাম। আমল আর ইলম আলাদা, মহব্বত আর আদব আলাদা। এ যদি পুরা থাকে তুমি ভালো মানুষ হবে, ভালো ঈমানওয়ালা হতে পারবে না। আর এ যদি থাকে আল্লাহর কসম তুমি ঈমানওয়ালা হয়ে যাবে, ভালো মানুষও হয়ে যাবে। কেন এত বড় কথা আমি বলছি কেন? কারণ ঈমানওয়ালা হতে গেলেই প্রথমেই আপনাকে অন্ধ হতে হবে। চোখওয়ালা হয়ে ঈমানওয়ালা হতে পারবে না। কোরআন শরীফ পড়েন, প্রথমে সূরা ফাতিহার প্রথমে, সূরা ফাতিহা হয়ে যাওয়ার পরে কি বলছেন আল্লাহ পাক? আলিফ লাম মিম, তারপরে যালিকাল কিতাবু লা রাইবা ফিহি। এই কিতাব এমন একটা কিতাব যার মধ্যে ভুল তো দূরের কথা, সন্দেহের অবকাশ নেই। একজন এলেমওয়ালা আর একজন মহব্বত করনেওয়ালা আশিক। একজন পুরা ইলম ভর্তি, সারা পৃথিবীর সবচেয়ে বড় জ্ঞানী, আর একজন বড় আশিক। আমি বলছি জুনায়েদ, এটা আমার বই, লেখা আছে এখানে। ভুল তো দূরের কথা, সন্দেহের অবকাশ নেই। বলো, যাকে বলছি একজন আমাকে পাগলের মতন ভালোবাসে, আর একজন সারা পৃথিবীর জ্ঞানী লোক। কে আমার কথা মানবে? এটা বলে যে জ্ঞান আছে সে মানবে? সে তো বলবে আগে পড়ে দেখি, ভুল আছে না আছে পড়ে বিচার করবো। কথা ঠিক না ভুল? আল্লাহ বলছে প্রথমেই জালিকাল কিতাবুল লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন। জালিকাল কিতাবুল, এই কিতাবে ভুল তো দূরের কথা, সন্দেহের অবকাশ নেই। তার মানে প্রথমেই আল্লাহ বলছে মূর্খ হয়ে যা।
আমি আগে যা যা বর্ণনা করব সে যেমনই মাথায় ঢুকুক কিংবা না ঢুকুক সব মানতে হবে, তাহলে মোমেন, না হলে মোমেন নয়। এটা কে বিশ্বাস করবে? জ্ঞানী বিশ্বাস করবে না আশিক বিশ্বাস করবে? আরে কথা বলছেন না কেন? বুঝতে পারছেন? সাধারণ মানুষ তো একদম গাছ দিয়ে উদাহরণ দিচ্ছে আপনাদের কাছে, বুঝতে পারছেন? সাধারণ ভাবে বুঝাচ্ছে। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, দ্বিতীয় আয়াতে আল্লাহ কি বলছেন? আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বে, মুমিন কারা? আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, মুমিন কারা? যারা না দেখে বিশ্বাস করে, অদেখাকে বিশ্বাস করে। এবার বলেন মুমিন, এবার বলেন যদি জ্ঞানী লোক হয় সে কি অদেখাকে বিশ্বাস করবে? আমি বলবো এই ডায়েরির ভিতরে যে কটা লেখা আছে সব সোনালী অক্ষরে লেখা, সব সোনা দিয়ে লেখা আছে। বলো বলো, কোনদিন জ্ঞানী লোক বিশ্বাস করবে? জ্ঞানী লোক কি বলবে? আগে দেখবো তারপরে মানবো, আগে দেখবো তারপরে মানবো। আশিক বলবে আরে আমি কি জানি, মাহবুব বলে দিয়েছে, বাস ওটুকুন হয়ে গেছে। এই নবীর উম্মত উম্মতিরা, কুরআন শুরুই হচ্ছে দুটো আয়াত, একটা হচ্ছে আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, আর একটা হচ্ছে জালিকাল কিতাবুল লা রাইবা ফি, লা রাইবা ফি। আর বিল গায়ব দিয়ে আমার আল্লাহ পাক প্রথমে বান্দাকে বলছে নিজের ইচ্ছাকে ছেড়ে দাও, নিজের জ্ঞানকে বাদ দিয়ে দাও, নিজে যা জানো সব ভুলে যাও। আজ থেকে নিজের জ্ঞানকে মাটিতে পুঁতে দিয়ে আল্লাহ মুস্তাফাকে মেনে নাও। সে যা বলবে সেগুলো যারা মেনে নেবে তারাই মুমিন হয়ে যাবে, তারাই মুমিন হয়ে যাবে। এবার বলেন যদি ইলম দিয়ে বিচার করেন আপনি কোনোদিন মুমিন হতে পারবেন না, কিন্তু মহব্বত দিয়ে যদি বিচার করেন আপনি কি বলবেন? হা হা। আশিক হয়ে কি বলবেন? হা হা। আমরা কি জানি, মাহবুব বলে দিয়েছে ভুল নেই, তো কোরআনে কোনো ভুল নেই। মাহবুব বলে দিয়েছে এটা আছে, আমরা সব না দেখে ওগুলোকে মেনে নিলাম। কথা ঠিক না ভুল বলেন? একটা হলো। দ্বিতীয় নম্বর উদাহরণ, মুসা আলাইহিস সালাম লাঠি নিয়ে মারলেন কোথায়? পানিতে। কোথায় মারলেন? মারার সাথে সাথে পানিগুলো পাহাড়ের মতন দুদিকে দাঁড়িয়ে গেছে, পাহাড়ের মতন দুদিকে দাঁড়িয়ে গেছে। যখন পাহাড়ের মতন দাঁড়িয়ে গেছে, মাঝখান দিয়ে চকচকে রাস্তা, ধুলো উড়তে আরম্ভ করেছে। বলো এটা মেনে নিয়ে যায়? জ্ঞান দিয়ে মানা যাবে? জ্ঞানী লোকরা মানতে পারবে? সারা পৃথিবীর যত বই পুস্তক আছে সেই দিয়ে বিশ্বাস করা যাবে? বিশ্বাস করা যাবে? তাহলে এটাকে কারা মানবে রে? এলেমওয়ালা আকেলওয়ালা মানবে না। আশিক বলবে হ্যাঁ হ্যাঁ মাহবুব বলেছে এটাই হয়েছে। দ্বিতীয় নম্বর, হুজুর পাক ইশারা করলেন ইনসাক্কাল কামার, আল্লাহ চাঁদকে দুটুকরো করে দিলেন। জ্ঞান দে এখান দিয়ে ইশারা করছেন। হ্যাঁ, এত বড় লক্ষ লক্ষ বর্গ কিলোমিটার হিসাব নেই, এত বড় চাঁদ, পৃথিবীর থেকে বড়। এই চাঁদ ইশারা করে দেওয়ার সাথে সাথে কি হয়ে গেল? দু হাতখানা দুদিকে সরে গেল, আবার কিছুক্ষণ পরে জোড়া লেগে গেল। মাথায় ঢুকবে? এলেমালার মাথায় ঢুকবে? আরে কথা বলছে না। মাথায় ঢুকবে? কারা মানবে? আশিক বলবে হ্যাঁ হ্যাঁ মাহবুব করেছে এটাই হয়েছে। তৃতীয় নম্বর, 1000 টনের পাথর, ধরেন 1000 লরি ওজন উঠাবে এত বড় একটা পাথর, তুমি ঠেলে সরাতে পারবে? পৃথিবীর কোনো মানুষের পক্ষে ঠেলে সরানো সম্ভব? পৃথিবীর থেকে সূর্য 13 লক্ষ গুণ বড়। কত? আল্লাহ আসল হিসাব জানে, বৈজ্ঞানিক বলছে 13 লক্ষ। একটা মোবাইল 13 লক্ষ মোবাইল, একটা পৃথিবী 13 লক্ষ। পৃথিবী যত বড় হয়, 13 লক্ষটা পৃথিবী যত বড় হয়, সূর্য যত বড়, সূর্য অত বড়। ডুবে গেল, মুস্তাফা ইশারা করে দিলেন ডুবে যাওয়া সূর্য আবার উপর দিকে চলে গেল। জোরে বলতে পারলেন না? জ্ঞানী মানবে? জ্ঞান মানবে? আশিক আমি কি জানি, আমি কি জানি, মাহবুব বলে দিয়েছে এটাই হয়েছে। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, আমি আরেকবার বলে দিয়ে যাই, আরো ডিটেইলসে বলে দিয়ে যাই, এটাকে
এটাকে বুঝতে হবে, এটাকে বুঝতে হবে। ঈমান আনতে গেলে জ্ঞানের দরকার নেই, ঈমান আনতে গেলে মহব্বতের দরকার। ঈমান বড় হতে গেলে কিসের দরকার? আদবের আবহাওয়া দরকার। ঈমান আনতে ঈমানের গাছ বড় করতে গেলে মহব্বতের মাটি দরকার। এ নবীর উম্মত উম্মতিরা, এখন আমি আপনাদের বলি, আমি যদি আপনাদের বলি, এ দুনিয়ার মানুষ শোনো শোনো, গত রাত্রেবেলা আমি হাওয়ায় উড়ছিলাম, আমি জুনায়েদ হাওয়ায় উড়ছিলাম, উড়ে উড়ে কোথায় চলে গেলাম? আমি চলে গেলাম আমেরিকাতে, আমেরিকা থেকে জর্ডান চলে গেলাম, জর্ডান থেকে আমি চলে গেলাম কুয়েত, কুয়েত থেকে চলে গেলাম রাশিয়া, উড়ে উড়ে গিয়ে ওখান থেকে আবার আমি ফুরফুরা শরীফে চলে এলাম। এ মুসলমান, এটা কি মেনে নেওয়া সম্ভব? এটা কি কে মেনে নেবে? না না, এটাকে মানবে না। তবে এইটাকেও মানার লেগে লোক আছে যে আমার লেগে জান দিতে রাজি আছে, যে আমার লেগে পাগল দিবানা। সে বলবে হ্যাঁ হ্যাঁ, আমার ভাইজান যখন বলেছে, জুনায়েদ যখন বলেছে, এটাই হবে, এটাই হবে। এ নবীর উম্মত উম্মতিরা, দুদল ইলম দিয়ে এটাকে জীবনে মানানো যাবে না, কিন্তু মহব্বত দিয়ে মানানো যাবে, মহব্বত দিয়ে মানানো যাবে। 1 তারিখে 27 রজব, 1 তারিখে 27 রজবের সকালবেলায় আমার হাবিবুল্লাহ বললেন, এ মক্কার মানুষেরা শোনো শোনো, গত রাত্রিবেলায় আশরাফে আব্দিল লাইলা, রাতের কিছু অংশতে আমি সফর শুরু করে দিলাম। সুবহানাল্লাহ, জি আশরাফে আব্দিল লাইলা মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা, সফর শুরু হয়ে গেল। বাইতুল্লাহ থেকে আমি চলে গেলাম বাইতুল মুকাদ্দাস, বাইতুল মুকাদ্দাস থেকে চলে গেলাম প্রথমত আসমান, ওখান থেকে 7 আসমান পার হয়ে বাইতুল মামুরে চলে গেলাম, বাইতুল মামুর থেকে সিদরাতুল মুনতাহায় চলে গেলাম, সিদরাতুল মুনতাহা পার হয়ে আগিয়ে গেলাম, আরো আগিয়ে গেলাম। সুম্মা দানা ফাতাদাল্লাহ ফাকানা কাবা কাউসাইন আও আদনার মাকামে চলে গেলাম। আমার আর আল্লাহর মাঝখানে দুটো তীর ফাঁকা রয়ে গেল, আমার আর আল্লাহর মাঝখানে 2 হাত ফাঁকা রয়ে গেল। আল্লাহ বললেন আও আদনা, আমার আর আল্লাহর মাঝখানে 2 হাতের থেকেও কম দূরত্ব বাকি রয়ে গেল। ওখান থেকে আমি ঘুরে চলে এলাম, এসে দেখি যেখানে উজু করেছিলাম, উজুর পানিটা তখনও যেতে আরম্ভ করেছে। যে জায়গায় শুয়েছিলাম শরীরে গরম তখনও ছিল, যে জায়গায় শুয়েছিলাম শরীরের গরম তখনও ছিল, যে কুণ্ডি ছিল, যে শেকল ছিল, শেকলের কুণ্ডিটা তখনও লড়ছিল। এই কথা শোনার সঙ্গে সঙ্গে মক্কা শরীফে দুদল হয়ে গেল। যারা জ্ঞান দিয়ে বিচার করছিল, আবু জেহেল মেনে নিল না, উতবা মেনে নিল না, সাইবা মেনে নিল না, আর হাজার হাজার লক্ষ লক্ষ কাফের মেনে নিল না। এদিকে আবু জেহেল ছুটে ছুটে আবু বকর সিদ্দিকের কাছে চলে গেল। তোমার নবী এই কথাগুলো বলছে। বলে কি কথা শোনাচ্ছ? বলে হ্যাঁ হ্যাঁ, এই রকমই বলছে। আবু জেহেলের পিরাপিরি, তার জোরজবস্তি দেখে, আর আবু জেহেলের জোরজবস্তি দেখে আবু বকর সিদ্দিক বুঝতে পেরে গেলেন, এটা আবু জেহেল মিথ্যে কথা বলে না, সত্যিকারের রাসূলুল্লাহ বলেছে। না হলে আবু জেহেল এরকম করতো না। ওই সময়তে নবীর কাছে এলো না, নবীর কাছে আসার আগে রাস্তায় বলে, এ আবু জেহেল শোন, নবী যদি বলে আবু বকর মেনে নিল। বলে তুই কি এখন নবীর কাছে গেলি না, আমার কথা শুনে মেনে নিলি? বলে তুই আমাকে মিরাজের কথা বলছিস, আমি তো নবীর কথা আল্লাহ মেনে নিয়েছি। আল্লাহ দেখেছেন? আরে কথা বলছো, আল্লাহ দেখেছেন? আমি নবীর কথা আল্লাহ মেনে নিয়েছি, আর মেরা নবীর কথাই সব মেনে নেব, নবীর কথাই সব মেনে নেব। আমি আপনাদের ঘরে কি গল্প শোনাচ্ছিলাম একটু আগে, কালকে রাত্রে আমি এখান থেকে আমেরিকা, জর্ডান, কুয়েত, রাশিয়া, ফুরফুরা শরীফ, যদি আমি মাইকে দেনেদের সত্যিকারের উঠেই যদি এই কথাটা বলতাম, কি বলতেন আপনারা? পাগল বলতেন না? বলতেন হ্যাঁ, হুজুরকে লোকেরা এরম ভাবে বলেছে। কেন? তাদের মাথায় ঢোকে নে, তারা ইলম দিয়ে বিচার করেছে। যদি ইলম দিয়ে বিচার করো ঢুকবে। আমি যদি বলতাম এইগুলো বলেই বলতাম স্বপ্ন দেখছিলাম, সঙ্গে সঙ্গে বলতাম মেনে নিতে, হ্যাঁ হ্যাঁ স্বপ্নতে হতে পারে, কেন মাথায় ঢুকলো। যদি বলে হাকিকাতে হচ্ছে না, যদি স্বপ্ন মাথায় ঢুকছে, তার মানে যেটা ইলম ধরতে বলছে সেটাকেই মানছেন, যেটা ইলম ধরা দিচ্ছেন সেটাকে মানতে পারছেন না। এখানেই আমাকে যদি কেউ একজনও ভালোবাসে, কাকে বলবে? এতগুলো লোক ভালোবাসেন আমাকে, জান দিতে পারবে?
তুই জানতে দিবি মখরাজুল বল, আমি কালকে রাত্রে উড়ে উড়ে ঘুরছিলাম, মানিস এটা? তুই মানিস? হাত না মানে কেন? মানে এলেম নয়, এখানে মহব্বত। হাজার লোক যদি গ্রামের সব লোক এসে বলে এ হবে না, আপনি তাও বলে না না, জুনায়েদ যখন বলেছে এটা ঘুরেছে, তুই জানিস না। এটা এলেমে নয়, এটা মহব্বত, এটা আশিক। ইসলামের বিষয়গুলো যেগুলো এত লোক মরে যাচ্ছে, হাদিস পাকের মধ্যে এসেছে মরে যাওয়ার পরে সুম্মা ইমিতুকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন, আমি মেরে দেবো আবার জিন্দা করবো। মরে যাওয়ার পরে কবরে যে মিনহা খালাকনাকুম বলে কান্নাকাটি করে যে পুঁতে দিয়ে এসছো, রাগ করেন না যেন পুঁতে দেওয়ার কথা বললাম বলে, বুঝাবার লেগে জোর গলায় জোরে বলছি। কবরে যে দাফন করে আসছো, পেছন দিকে ফিরে আসছো, আল্লাহর কসম রাসূল বলছে জিন্দা হয়ে যাচ্ছে, এমন জিন্দা যে চলে যাওয়া মানুষের পায়ের আওয়াজ শুনতে পাচ্ছে। এবার বলেন মানেন না মানেন না? এটাকে প্রমাণ করতে পারবেন? দুনিয়ায় মাশারাতে এটা প্রমাণ করতে পারবেন? আপনি প্রমাণ করতে পারবেন না? মানেন না মানেন না? এই যে মানা, এই মানাটা মহব্বত। এই মানাটা কি বলেন? মহব্বত। মুসলমানের ছেলেরা, এর উম্মত উম্মতিরা, তাহলে কি বোঝা গেল? কি বোঝা গেল? বোঝা গেল যে মহব্বত ছাড়া ঈমান আলা হতে পারবে না, ইলম দিয়ে কোনোদিন ঈমান আলা হতে পারবে না। এর উম্মত উম্মতিরা, ইলম দিয়ে কোনোদিন ঈমান আলা হতে পারবে না। মহব্বত আর আদব দিয়ে ঈমান আলা হতে হবে, মহব্বত আর আদব ছাড়া ঈমান আলা হতে পারবে না। আমি আপনাদের আরেকটা উদাহরণ দিয়ে চলে যাই, আরেকটা বড় কথা বলে দিয়ে যাই। এর উম্মত উম্মতিরা, প্রশ্ন জাগতে পারে যে অবাস্তব জিনিস কেন আমাদের মনের মধ্যে প্রশ্ন জাগছে না? হিন্দুরাও তো প্রশ্ন করতে পারে, খ্রিস্টানরাও তো প্রশ্ন করতে পারে, ইহুদিরাও তো প্রশ্ন করতে পারে যে না দেখাই তোরা মেনে নিচ্ছিস, এ তো চোখ বন্ধ করে অন্ধবিশ্বাসী, এটা এ কেমন করে লজিক্যাল হতে পারে? এবার আমি আপনাদের উদাহরণ দিয়ে যাই, তাহলে পুরো কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। প্রত্যেকের বাপ আছে, প্রত্যেকের বাপ আছে, কিন্তু এটাই যে আসল বাপ। আপনার যে বাপ আছে, আপনার যে বাপ আছে, আমার যে বাপ আছে, ওটাই যে আমার আসল বাপ। এর প্রতি কি কোনোদিন সন্দেহ হয়? এর প্রতি কি আমাদের কোনোদিন সন্দেহ হয়? কেন সন্দেহ হবে না? ওটা তো সন্দেহ হওয়ার কথা। বাপকে মা ছাড়া কেউ জানে না, বাপকে মা ছাড়া কেউ জানে না, কিন্তু একবার আমরা যাচাই করার চেষ্টা করি না, একবার আমরা যাচাই করার চেষ্টা করি না। মাকে একবারও বলি না যে এটাই কি আমার আসল বাপ, একবারও যাচাই করার চেষ্টা করি না, একবারও খোঁজ খবর নেওয়ার চেষ্টা করি না। এ মুসলমানের ছেলেরা, ছেলে হালালি, ছেলে হালালি কিংবা হালালি নয়, এটা জানার জন্য আমরা কোনোদিন দলিল খুঁজি না, কোনোদিন জ্ঞান দিয়ে বিচার করি না। মা যেদিকে আঙুল তুলে দিয়েছে আমরা বিশ্বাস করেছি, এই বিশ্বাসে আমাদের যারা পরিমাণ কোনো সন্দেহ নেই, সন্দেহ নেই, সন্দেহ নেই। যেমন মা বলে দিয়েছে মেনে নিলেন, কেন মেনে নিলেন? মায়ের প্রতি অপূরণ ভালোবাসা আছে, অপূরন্ত ভালোবাসা আছে, প্রেম আছে, মহব্বত আছে, আদব আছে, তাজিম আছে। মাকে সন্তানের আদব করে, তাজিম করে, সম্মান করে, তাই মা বলে দিয়েছে, বাপ মেনে নিয়েছে, কোনো সন্দেহ নেই। এর উম্মত উম্মতিরা, ওই রকম দ্বারা গায়েবের খবর দেনেওয়ালা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ যতটুকুন জানিয়েছেন, যতটুকুন খবর দিতে বলেছেন, হাবিবুল্লাহ আমাদের খবর দিয়েছেন, হাবিবুল্লাহ খবর দিয়ে দিয়েছেন। এই হাবিবুল্লাহ আমাদের খবর দিলেন, হাবিবুল্লাহ আমাদের খবর দিলেন। হাবিবুল্লাহর প্রতি যদি মহব্বতের সম্পর্ক না থাকে, আকেলের সম্পর্ক থাকে, জান্নাতে সন্দেহ হবে, পুলসিরাতে সন্দেহ হবে, মিজানে সন্দেহ হবে, মরার পরে জীবনে সন্দেহ হবে, হাউজে কাউসারে সন্দেহ হবে। আর যদি হাবিবুল্লাহর প্রতি মহব্বত থাকে, আদব থাকে, প্রেম থাকে, কোনো সন্দেহ হবে না। মায়ের প্রতি আদব তাজিম আছে, বাপ যে আসল বাপ সন্দেহ হয় না। হাবিবুল্লাহর প্রতি প্রেম থাকলে আর কোনো সন্দেহ হবে না। হাবিবুল্লাহ বলছে মরার পরে জীবন, আমরা বলি মরার পরে জীবন। হাবিবুল্লাহ বলছে 8টা জান্নাত, আমরা বলি 8টা জান্নাত। হাবিবুল্লাহ বলছে 7টা জাহান্নাম, আমরা বলি 7টা জাহান্নাম। হাবিবুল্লাহ বলে কিয়ামত হবে, আমরা বলি কিয়ামত হবে। হাবিবুল্লাহ বলে আল্লাহ আছে, আমরা বলি আল্লাহ আছে। হাবিবুল্লাহ বলে আল্লাহ আকার
থেকে পাক, আমরা বলি আকার থেকে পাক। হাবিবুল্লাহ বলে নিরাকার থেকে পাক, আমরা বলি নিরাকার থেকে পাক। কেন বলি? কোন সন্দেহ কেন নেই, কারণ এখানে ইলম নয়, এখানে মহব্বত। যেমন মায়ের কথায় বাপ হালাল মেনে নিয়েছি, হাবিবুল্লাহর কথায় গায়েবকে আমরা মেনে নিয়েছি। যারা হবে না সুবহানাল্লাহ। কোন সন্দেহ আছে? বুঝলেন আপনারা? বুঝাতে পারছি আপনাদের করে? তাহলে মহব্বত কি বলেন? মহব্বত না থাকলে আপনি মুমিন হতে পারবেন না। মহব্বত যদি না থাকে আপনি মুমিন হতে পারবেন না। কেন? মানতে গেলেই, আমি যদি বলি এটা শোনা, বিশ্বাস করবে? কিন্তু আমাকে যে মহব্বত করে পাগলের মতো, অন্ধভক্ত বোঝে না? অন্ধভক্ত হলে কি হচ্ছে? ইন্টারভিউ দেখছেন না, বলে গ্যাসের দাম বেড়ে গেছে, এর দাম বেড়ে গেছে, বলে না না আমার ওইটাই চাই। দেখছেন না মোবাইলে? আরে কথা বলছেন, এখন তো ভোটের মৌসুম চলছে। হ্যাঁ, বলছে 5,000 টাকাতে গ্যাস কিনবো, আমার ওটাই চাই। বলছে না? বলেন, বলে না না ওটাই চাই, ওই আমার বাপ বলছে। কথা ঠিক না বলবো? কেন? মহব্বত কি বলে? লাইলার প্রেমে মজনু দিওয়ানা। মজনু কুত্তার পায়ে চুমু খেচ্ছে। কোথায় চুমু খেচ্ছে বলে? কুকুরের পায়ে চুমু খেচ্ছে। টুপি কই? হ্যাঁ, মজনুর পায়ে, মজনু কুকুরের পায়ে চুমু খেচ্ছে। লোক কি বলছে? बोले मजनू दिमाग खराब है, पागल हो? बोले क्यों, क्या हुआ? बोले कुत्ते को कोई चूमता है, कुत्ते के पैर को कोई चूमता है। मजनू ने बोला ये सब के समझ में नहीं आएगा, ये मोहब्बत है। बोले कुत्ते के पैर चूमने में और मोहब्बत में जोर कहाँ है? बोले तेरे समझ में नहीं आएगा, ये मोहब्बत है। बोले क्यों, कैसे? बोले मैंने देखा इस कुत्ते को घूमते हुए लैला के गलियों में, इसके पैर के नीचे जो मिट्टी है वो लैला के गलियों की धूल है। मैं असल में कुत्ते के पैर नहीं चूम रहा हूं, मैं कुत्ते के पैर इसलिए चूम रहा हूं क्योंकि उसके पैर के नीचे लैला के गलियों की धूल है। ये मोहब्बत, मोहब्बत पागलामी ना। सारा पृथ्वी लोग बोलबे ना, आशिक बोलबे हाँ। सारा पृथ्वी लोग बोलबे हाँ, आशिक बोलबे ना। কারণ আশেক হয়ে যাওয়ার পরে নিজের আর কোনো জ্ঞান থাকে না। মাহবুবের হায়ে আশেকের হা হয়, মাহবুবের নায়ে আশেকের না হয়। মাহবুব যা বলে হ্যাঁ, আশেক বলে হ্যাঁ। মাহবুব যখন বলে না, আশেক বলে না। মাহবুব দুঃখ পেলে আশেকও দুঃখিত হয়ে যায়, মাহবুব খুশি হলে আশেকও খুশি হয়ে যায়। তাই ঢুকছে মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, খুব ভালো করে শোনেন, খুব ভালো করে শোনেন। আমি তো বড় কথা বলে ফেলেছি। আমি বলেছি ঈমানের আসল হচ্ছে কি? ঈমানের আসল হাবিবুল্লাহর মহব্বত, হাবিবুল্লাহর আদব। প্রশ্ন জাগতে পারে আল্লাহর কথা কেন বললেন না? আল্লাহর কথা কেন বললেন না? এজন্যই বলিনি, কারণ আল্লাহ বলেছে আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা গায়েবকে মানবে তারাই ঈমানওয়ালা। কথা ঠিক না ভুল বলে? তাই তো, এজন্য আমি কারো কথা বলিনি, শুধু বলছি নবীর মহব্বত, নবীর আদব। কারণ কি? মুসলমানের ছেলেরা, এ মুসলমান, যদি কারণ জানতে চান তাহলে আমাদের প্রথমে গায়েবটা কি জানতে হবে, গায়েবটা কি বুঝতে হবে। গায়েব হচ্ছে 5 ইন্দ্রিয় দিয়ে যেটা ধরা যায় না, চোখ দিয়ে দেখা যায় না, কান দিয়ে শোনা যায় না, চোখ দিয়ে দেখা যায় না, কান দিয়ে শোনা যায় না, আর নাক দিয়ে তার গন্ধ খুশবু পাওয়া যায় না, জিভ দিয়ে তার স্বাদ গ্রহণ করা যায় না, আর 5 নম্বর ত্বক দিয়ে, শরীর দিয়ে, ত্বক দিয়ে তার স্পর্শ বোঝা যায় না। এর নাম হচ্ছে গায়েব। খবর নিয়ে দেখে যান, এই গায়েব ঈমানের গায়েব
বিষয়গুলো যে আছে কম বেশি 77, এই 77-এর বেশিরভাগ গায়েব। জান্নাত গায়েব, মালাইকা গায়েব, ফেরেশতা গায়েব, হযরত জিবরাইল গায়েব, আজরাইল গায়েব, মিকাইল গায়েব, ইসরাফিল গায়েব, মালিক গায়েব, আর দিকে রেজওয়ান গায়েব, ফুলসিরাত গায়েব, মিজান গায়েব, দাড়িপাল্লা গায়েব, হুর গায়েব, গেলেমান গায়েব, মরার পরে জীবন গায়েব, মরার পরে সওয়াল জবাব গায়েব, মরার পরে জীবন গায়েব, মরার পরে আযাব গায়েব, মরার পরে শান্তি গায়েব। এ নবীর উম্মত উম্মতিরা সব গায়েব, কিন্তু এই গায়েবগুলোকে যারা মানবে তারাই তো মুমিন। গায়েব কাকে বলে আমি বলে দিলাম, চোখ দিয়ে দেখা যায় না, কান দিয়ে শোনা যায় না। তাহলে মুসলমান কি করে মানবো? মানুষকে যদি মানাতে চাও, মানুষকে মানাতে গেলে দুটো রাস্তা, মানার দুটো রাস্তা। একটা হচ্ছে চোখ দিয়ে দেখে আমরা মেনে নিই, আর একটা হচ্ছে কান দিয়ে শুনে মেনে নিই। একটা চাইনা লেখি, আর একটা ঈমান বিল গায়েব, শুনে আমরা মেনে নিই, শুনে গায়েব আমরা মেনে নিই। এ নবীর উম্মত উম্মতিরা, মুসলমানের ছেলেরা, ঈমান চোখ দিয়ে বিশ্বাস নয়, ঈমান চোখ দিয়ে বিশ্বাস নয়, ঈমান শুনে মেনে নিমান নাও, ঈমান শুনে মেনে নিমান নাও। এ মুসলমানের ছেলেরা, জান্নাত দেখিনি, জান্নাত আছে শুনেছি, জাহান্নাম দেখিনি, জান্নাত আছে শুনেছি, জাহান্নাম দেখিনি, জান্নাত আছে শুনেছি, জান্নাত দেখিনি, জান্নাত আছে শুনেছি, ফুলসিরাত দেখিনি, আছে শুনেছি, আল্লাহ দেখিনি, আল্লাহ আছে শুনেছি। কে আমাদের গায়েবের খবর দিল? খবর নিয়ে দেখে যাও। আমরা যাত্রার কথায় নয়, হাবিবুল্লাহ বলেছে, হাবিবুল্লাহ যে যে কথাগুলো বলেছে আমরা সেগুলো মেনে নিয়েছি, ঈমান আলা হয়ে গেছে। আগে ছিল যারা গায়েব মানবে তারা মুমিন, এখন হয়ে গেল যারা হাবিবুল্লাহর কথাকে মেনে নেবে তারাই তো মুমিন হয়ে যাবে। যারা হবে না সুবহানাল্লাহ। আল্লাহ আছে কে বলেছে? হাবিবুল্লাহ। মাশাআল্লাহ। জাহান্নাম আছে কে বলেছে? কিয়ামত হবে কে বলেছে? কুরআন যে কুরআন কে বলেছে? জিবরাইল ফেরেশতা ওহী নিয়ে আসে কে বলেছে? আজরাইল জান কবজ করে কে বলেছে? কিয়ামত হবে কে বলেছে? আল্লাহ এক কে বলেছে? হাবিবুল্লাহর কথা যারা মেনে নেবে তারা গায়েব মেনে নেবে, যারা হুজুরের কথা মেনে নেবে তারা গায়েব, যারা গায়েব মানবে তারা মুমিন। গায়েবকে মানলে মুমিন এখন হয়ে গেল। যারা হাবিবের কথাকে মানবে তারা কি একটা কথা অমান্য করলে মুমিন হবে, যারা সব কথা মেনে নেবে তারা মুমিন। এখন আমি আপনাদের ছোট্ট প্রশ্ন করি, আপনারা ইমাম সাহেব আপনাদের করে খবর দিল যে অমুক জায়গায় ভূমিকম্প হয়ে 3 জন মরে গেছে। ইমাম সাহেব এসে আপনাদের খবর দিল, ভূমিকম্পও দেখুনি, মরাও দেখুনি, চিকো শুনুনি, কিচ্ছুই জানুনি। ইমাম বলল যে খবর, ইমাম এটা গায়েবের খবর দিল তো, অদেখা খবর দিল তো। আপনারা সত্যিকারের কথা বলেন, মানবেন কি মানবেন না? যদি বলেন যাচাই করবেন, যাচাই করবেন। আরে ইমাম সাহেবের প্রতি সন্দেহ থাকলে তোমাদের নামাজ হবে? ইমাম সাহেবকে বিশ্বাস করেন যে ইমাম বলে দিয়েছে, বাস। আরেকজন এসে খবর দিচ্ছে যে অমুক গ্রামে ভূমিকম্প হয়েছে, 3 জন মরে গেছে। লোকটাকে আপনারা চেনেন, চিটিংবাজ কি আছে না? নাই কিছু কিছু লোক ও দাঁড়িয়ে আছে, তোর কথা বিশ্বাস করি, দাঁড়া ফোন করছি, দাঁড়া। ইমাম সাহেব বললো, চোখ বন্ধ করে মেনে নিলেন। আর ও বলতে কি বলছেন, দাঁড়া আমার ওখানে শ্বশুরের বাড়ি, দাঁড়া ফোন করছি। হ্যালো, এই কথা বলছি সত্যিকার? বলে হ্যাঁ রে সত্যিকারে। আবার বল, ধর পাগল কি বলেছে, বাদ দে। আমরা খবর আগে মানি না, কে খবর দিচ্ছে তাকে আগে মানি। কথা ঠিক না ভুল? মুসলমানের ছেলেরা, এই নবীর উম্মত উম্মতিরা খুব খেয়াল করে শুনেন, উসুল হয়ে গেল উসুল। যারা গায়েবকে বিশ্বাস করবে তারা মুমিন। তারপরে কি হয়ে গেল? যারা হাবিবুল্লাহর কথাকে মানবে তারা হচ্ছে মুমিন। আমরা কথা পরে মানি, কে কথা বলছে আগে তাকে দেখি, কে কথা বলছে আগে তাকে দেখি। এ মুসলমান, হুজুর পাককে আমরা দেখেছি, সাচ্চা পেয়েছি, তাই হাবিবুল্লাহকে মেনেছি বলেই তো হাবিবের কথাগুলোকে মানছি। হাবিবুল্লাহকে যদি না মানতাম, হাবিবের কথা মানতাম না। তাহলে এখন কি হয়ে গেল? প্রথমে ছিল গায়েব মানলে মুমিন হয়ে গেল, তারপরে হুজুরের কথা মানলে মুমিন হয়ে গেল। এখন কথা আগে মানি না, আগে কথা বললেওয়ালা মুখ বের মানি। এখন হয়ে গেল যারা হাবিবুল্লাহকে মেনে নেবে তারাই তো ঈমানওয়ালা মুমিন হয়ে যাবে। হাবিবকে মেনে নেবে সে আল্লাহ মেনে নেবে, কারণ সামনে আল্লাহ নেই, সামনে রাসূলুল্লাহ, সামনে জান্নাত নেই, সামনে রাসূলুল্লাহ।
কথা ঠিক না ভুল বলেন? এখন কি হয়ে গেল? যারা হাবিবুল্লাহকে মেনে নেবে তারাই মুমিন। একটা মানুষকে যদি জ্ঞান দিয়ে মানেন তার সব কথা মানতে ডিবেট হবে। কি হবে? ডিবেট হবে। যা বলবে তাই মাথা হাত করে মেনে নেব। যদি জ্ঞান দিয়ে মানেন আপনি মানতে, আর যদি মোহাব্বত দিয়ে মানেন যা বলবে তাই। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনে রেখে দেন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজের ঘটনা বললেন, সাহাবারা চোখ বন্ধ করে মেনে নিলেন। আবু বকর সিদ্দিক বললেন মেনে নিলাম। আবু বকর আবু জেলের কথা শুনে মানলো। হুজুরের কাছে এসে বলি, ইয়া রাসূলুল্লাহ এই কথা। আবু বকর হ্যাঁ মানো না, কে মানো না, মানো কি মানো না? বলা সঙ্গে সঙ্গে আবু বকর না ডান দিক না বাঁ দিক না হাবিবুল্লাহর কথা শোনা সঙ্গে সঙ্গে বলে, সাদাক্তা ইয়া রাসূলুল্লাহ, সাদাক্তা ইয়া রাসূলুল্লাহ, আপনি ঠিক বলেছেন, সত্য বলেছেন। বলার সাথে সাথে আবু বকর সিদ্দিককে যখন এরকম ভাবে বললেন, আল্লাহ ওহী পাঠিয়ে দিল। আল্লাহ জিবরাইল পাঠিয়ে বলে, হাবিবুল্লাহ খবর দিয়ে দাও, আবু বকর আজকের পর থেকে সিদ্দিক হয়ে গেল। কেমন কথা, কেমন কথা? যেমন আমি আপনাদের বললাম কাল রাত্রে আমি উড়ে আমেরিকা থেকে লন্ডন ফন্ডন ঘুরে এখানে ফুরফুরে এসেছি। অবাস্তব নয়? আরে কথা বলছেন না, এটা সত্যি কথা বলেন, এটা মেনে নেওয়ার মতন কথা? আমি তো দুনিয়া বলেছি, হুজুর নজর উদাহরণ মেনে না বুঝাবার লেগে বলছি যে মানুষ তো, মানুষের জ্ঞান তো একটা মাহদুদের মধ্যে, একটা হাদের ভিতরে। এই যে এইটার মধ্যে রেখেছি, এটা মাথায় ঢুকছে, আর যদি এইটা ছাড়া এইখানে যদি দাঁড় করে রাখতাম ওটা মাথায় মাহদুদ, একটা হাদের মধ্যে আছে। কিন্তু হুজুরের কথা এক, দেখেন আমি যেটা বলছি হুজুরের কথা, আবু বকর যে ইয়া রাসূলুল্লাহ মেনে নিলাম, একবার জোরে বলে। তার মানে কি বুঝা গেল? নবীকে পাগলের মতন মহব্বত। বাপ চেনে নে, মা চেনে নে, ভাই চেনে নে, বোন চেনে নে, কিচ্ছু জানে না। যেমন কিছু কিছু জোয়ান ছেলে আছে, বাপের এমন আশেক, খুব বন্ধু, বাপের সাথে ঝগড়া হচ্ছে, ও যে মারামারি লেগে গেল। কথা ঠিক না ভুল বলেন? বাপের দুশ্মনী ও দুশ্মন করে নিল। এ মহব্বত, এ ভালোবাসা। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, তাহলে এখন কোথায় চলে এলাম? কোথায় এলাম আমরা? যে নবীকে মেনে নেবে তারা মুমিন হয়ে যাবে, যে নবীকে মানতে পারবে না তারা মুমিন হতে পারবে না। নবীর মহব্বত যার অন্তরে থাকবে তারাই মুমিন হবে, আর নবীর মহব্বত যার অন্তরে থাকবে না সে কোনোদিন মুমিন হতে পারবে না, মুমিন হতে পারবে না, মুমিন হতে পারবে না। এ নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনে রেখে দেন। আল্লাহ পাক কুরআন শরীফে ইয়া আইয়ুহান নাস বলে 20টা আয়াত নাযিল করেছে। ইয়া আইয়ুহান নাস বলে 20টা আয়াত নাযিল করেছে। এই 20টা আয়াত কাদের লেগে নাযিল করেছে? ইয়া আইয়ুহান নাস থেকে মুরাদ এতে কাফের আছে, এতে মুনাফিক আছে, এতে মুসলমান আছে, এতে খ্রিস্টান আছে, এতে নাজ্জাসী আছে, এতে মাজুসী আছে, সমস্ত ধর্মের মানুষ আছে। সব ধর্মের মানুষকে একসাথে যখন আল্লাহ খিতাব করে ইয়া আইয়ুহান নাস বলে, কিন্তু আমার আল্লাহ কুরআন শরীফে 89 বার, 89 বার ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে কোরআনের আয়াত নাযিল করেছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে এখানে হিন্দু বাদ হয়ে গেল, খ্রিস্টান বাদ হয়ে গেল, ইহুদি বাদ হয়ে গেল, মাজুসী বাদ হয়ে গেল, নাসারা বাদ হয়ে গেল, সব বাদ হয়ে গেল। শুধু ঈমান আল্লাহকে আল্লাহ বলছে। কতবার বলেছে? 20 বার সব মানুষকে বলেছে, 89 বার ঈমান আল্লাহকে বলেছে। এই 89 বার যে ঈমান আল্লাহকে বলেছে, এই 89 বার ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এই ঈমান আল্লাহকে যে খাসভাবে বক্তব্য দিয়েছে, এ কথা আল্লাহ মক্কায় একবারও বলেনি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে মক্কায় একটা আয়াত নাযিল করেনি, মক্কায় একটা আয়াত নাযিল করেনি। এ নবীর উম্মত উম্মতিরা, ইয়া আইয়ুহান নাস বলে মদিনায় 10 বার আয়াত নাযিল করেছে, মক্কাতে 10 বার আয়াত নাযিল করেছে। কিন্তু ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে আমার আল্লাহ পাক মদিনা মক্কা শরীফে একটা আয়াত নাযিল করে না, সব মদিনাতে নাযিল করেছে। কারণ কিছু কিছু কথা আছে, কিছু কিছু কথা আছে, যদি এখানে আমি বক্তব্য দিতাম, এখানে যদি লোক থাকতো কিসের, এতে যদি খ্রিস্টান বসে থাকতো, ইহুদি বসে থাকতো, হিন্দু বসে থাকতো, নাসারা বসে থাকতো, তাহলে আমার আওয়াজ আলাদা হতো।
আমি এখানে তাওহীদের উপরে কথা বলতাম, ইসলামের বুনিয়াদের উপরে কথা বলতাম, ইসলামের উপরে কথা বলতাম, আল্লাহ পাকের ইসলামের শান্তির ব্যাপারে কথা বলতাম। এখন মোমেন আমার আজ আলাদা, আমার আজ আলাদা। যখন আল্লাহ মানুষকে বক্তব্য দিচ্ছে তখন নবীর আদব শিখায় নে, নবীর আদব শিখায় নে, নবীর তাজিম শিখায় নে। তখন আমার আল্লাহ তাওহীদের উপর গুরুত্ব দিয়েছে, কিয়ামতের উপর গুরুত্ব দিয়েছে, মরার পরে জীবনের কথা বলেছে। কিন্তু যখন আমার আল্লাহ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সব বাদ হয়ে গিয়ে শুধু ঈমানওয়ালা আছে, আমার আল্লাহ এই 89টার বেশিরভাগ আয়াতে আমার আল্লাহ হাবিবুল্লাহর আদব তাজিম শিখিয়েছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আমার আল্লাহ বলছেন কি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ বলছে হে ঈমানওয়ালা, খবরদার খবরদার নবীর আগে কুরবানি করুন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, নবীর কথা বলার আগে কথা বলুনি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, নবী রোজা রাখার আগে রোজা রাখুনি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, নবী আরাম করলে আরাম ঘর থেকে বের করুনি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, খবরদার নবীর ঘরে যখন তখন খেতে যেওনি। যদি যাও নবী দাওয়াত দিলে যাবে, খাওয়া হয়ে গেলে বসে বসে আড্ডা মেরুনি, খাওয়া হবে সঙ্গে সঙ্গে ঘর থেকে বেরিয়ে যাও। আমার রাসূলুল্লাহ খুব শর্মিলা, ও বেরোতে, তুমি সারা রাত বসে থাকলেও বেরোতে বলবে না, আমি আল্লাহ লজ্জা করিনি, খাওয়া হবে বেরিয়ে যাও। আমার রাসূলুল্লাহর ঘরে অনেক কাজ থাকে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, শোনো এই ঈমানওয়ালা, যদি তোমার মনে যদি নবীর কথা বুঝতে না পারো, মাথায় না ঢোকে, খবরদার বলবে না রাএনা। কি বলবে না? রাএনা বলবে। কি বলবে? উনজুরনা। কি বলবে? উনজুরনা। বলো, তোমরা বলবে যে ইয়া রাসূলুল্লাহ আমাদের উপর নজরে করম করে দেন, ইয়া রাসূলুল্লাহ আমার উপর লক্ষ্য করেন, একবার জোরে বলেন, একটু আমার দিকে লক্ষ্য করেন, নজরে করম করেন ইয়া রাসূলুল্লাহ। কে শিখাচ্ছে? কে শিখাচ্ছে? কোথায়? কুরআন শরীফে আল্লাহ শিখাচ্ছে। বেশিরভাগ সময় কি আল্লাহ আদব শিখাচ্ছে। কার আদব? নবীর আদব। কারণ নবীর আদবের ব্যাপারে আল্লাহ বলছেন, যদি নবীর উপরে জোরে জোরে কথা বলে বিয়াদবি করে ফেলো, হে ঈমানওয়ালা, আনতাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। আনতাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন, তোমার সমস্ত আমল বরবাদ হয়ে যাবে। কি হয়ে যাবে? সমস্ত আমল বরবাদ। কুরআনই বলছে যার সমস্ত আমল বরবাদ হয়, যার সমস্ত আমল বরবাদ হয়, সে কাফের হয়। কি হয়? কাফেরদের সব আমল বরবাদ। নবীর সাথে বিয়াদবি করলে সে কি হয়ে যায়? কাফের। কি হয়ে যায় বলেন? কাফের। ও আনতুম লা তাশউরুন, তুমি বুঝতে পারবে না। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনে রেখে দেন। একজনা ব্যক্তি 50 বার হজ করেছে, একজনা ব্যক্তি 50 বার হজ করেছে, 100 বার উমরা করেছে, 10,000 মাদ্রাসা করেছে, 10,000 মসজিদ তৈরি করেছে, হাজার হাজার মানুষকে রাস্তা দেখিয়েছে, লক্ষ লক্ষ মানুষকে খেতে দেয়, লক্ষ লক্ষ মানুষকে বস্ত্র দিয়েছে, এত আমল, 5 ওয়াক্ত নামাজ, 1 মাস রোজা, সারা জীবন মেহনত করেছে। 80 বছরের এত ইবাদত নিয়ে, 80 বছরের এত ইবাদত নিয়ে সে কি করলো? এত ইবাদত নিয়ে নবীর সাথে 80 বছর ধরে নয়, 80 ঘন্টা ধরে নয়, 8 ঘন্টা ধরে নয়, 8 মিনিট ধরে নয়, 8 মিনিট ধরে নয়, 8 সেকেন্ড ধরে নয়, 8 ন্যানো সেকেন্ড নয়, 1 মুহূর্তের জন্য নবীর সাথে যদি বিয়াদবি করে ফেলে, 80 বছরের 50 বার হজ, 100 বার উমরা, আর 10,000 মাদ্রাসা, 10,000 মসজিদ, লক্ষ লক্ষ মানুষকে খেতে দেওয়া, লক্ষ লক্ষ মানুষকে বস্ত্র দেওয়া, সারা বছরের ইবাদত একটা দাড়ি পাল্লায় আছে, আর উল্টো দিকে 1 মুহূর্তের জন্য আমিনার লালের সাথে হাবিবুল্লাহর সঙ্গে বিয়াদবি করে ফেলেছে। আল্লাহর কুরআন বলছে, আনতাহাবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন, সে কাফের হয়ে যাবে।
সে সঙ্গে সঙ্গে কাফের হয়ে যাবে। এবার আপনারা বলেন আল্লাহ পাকের দরবারে আমলের গুরুত্ব বেশি না নবী পাকের আদবের গুরুত্ব বেশি? 80 বছরের আমল আল্লাহ ছুঁড়ে জাহান্নামে ফেলে দেবে যদি 1 সেকেন্ডের বেয়াদবি হয়ে যায়। এ মুসলমানের ছেলেরা, জীবনে যদি 1 সেকেন্ডের বেয়াদবি না হয়, এই 80 বছরের ইবাদত আল্লাহ আরো 70 গুণ বদলা দান করে বান্দাকে জান্নাতে আলা মাকাম দান করে দেবে। 80 বছরের ইবাদতের দাম বেশি আল্লাহর কাছে? 10,000 মসজিদ মাদ্রাসা তৈরি করার দাম বেশি আল্লাহর কাছে না নবীর আদবের দাম বেশি আল্লাহর কাছে? জোরে বলেন। আপনারা সাধারণ মানুষ তো, পুলিশ সাহেব, হাফেজ সাহেব ওয়াজ করেন আপনাদের সামনে? আমার কথা শোনেন, বলেন কারা সাধারণ মানুষ মাওলানা লাইনে পড়াশোনা করেন? হাত তুলে দেখান তো দেখি। যারা মাদ্রাসায় মাওলানা, যারা মাওলানা নয় হাত তুলে দেখান। বাকিগুলো সব মাওলানা আপনারা? তুলুন হাত তুলতে, কি লজ্জা লাগছে? উঁচু করো, ভালো উঁচু করো। আপনার মাওলানা নয় তো? মানে কোন মাওলানা আলেম মাদ্রাসায় পড়েছেন আপনারা? সিনিয়র মাসায় পড়েছেন? খাজি মাসায়? হাত নামান। রাগ করলেন আপনারা? সাধারণ মানুষ তো, আলেম তো। মাওলানা মাসায় পড়েছি তো? কি পড়েছি পরের কথা, গেছি তো মাদ্রাসা, পাগড়ি পড়েছি, আমার টাইটেলে পাগড়ি পড়েছি। আমাদের আপনারা পাগলের মতন ভালোবাসেন, কথা ঠিক না ভুল বলেন? আমাকে নয়, আমাদের আলেমদের করে ভালোবাসেন। কিন্তু হুজুর পাক বলেছেন সারা পৃথিবীর সবচেয়ে খারাপ জিনিস হচ্ছে আলেম। কি সবচেয়ে খারাপ? কি? আলেম। আবার হুজুর বলছেন, আমি বলবো না যে ভালো কোনটা, বলে যেই আর হুজুর বলেন সবচেয়ে ভালো হচ্ছে আলেম। সুবহানাল্লাহ। দুনিয়ার সবচেয়ে খারাপ কি আর সবচেয়ে ভালো কি? আলেম যদি ভালো হয় নবীদের কাজ করে, আর আলেম যদি খারাপ হয় শয়তানের কাজ করে। যারা শয়তান মার্কা আলেম আপনারা সব চিনে নেবেন, সব চিনতে পেরে যাবেন। সাধারণ মানুষ, নেতাজিটাও নি, নিজের জ্ঞান দিয়ে প্রশ্ন করুনি, আশেক হয়ে যাও, নবীর আশেক হয়ে যাও। মাওলানা সাহেব বসে আছেন, আরো সব মাওলানা সাহেবরা আছেন, সারা পৃথিবীর মাওলানা আমার এই ওয়াজ কাটতে পারবে না ইনশাআল্লাহ। 80 বছরের ইবাদত আর 1 সেকেন্ডের নবীর সাথে বিয়াদবি কি হয়ে যাবে? বরবাদ হয়ে যাবে। নবীর সাথে বিয়াদবি করলে আমার আল্লাহ আমলের থেকে নবীর আদবের গুরুত্ব বেশি করেছে। একবার জোরে বলেন।